যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার গ্রামগুলোকে রক্ষায় জিও ব্যাগ ফেলা হলেও ব্লক বিছানো নিয়ে চলছে জটিলতা। গৃহীত প্রকল্পে 950 কোটি টাকা বরাদ্দের মধ্যে 447 কোটি খরচ হয়ে গেছে। অথচ প্রকল্পের অগ্রগতি জানা নেই নির্বাহী প্রকৌশলীর। আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শতবর্ষী মঞ্জেল সরকার এই জীবনে 22 বার হয়েছে নদী ভাঙনের শিকার। সিরাজগঞ্জের চৌহালির চাঁদপুর গ্রামে 8 শতক জায়গা কিনে বসবাস শুরু করেন, কিন্তু যমুনার তীব্র ভাঙনে শেষ সম্বলও বিলীনের পথে। ওই চরে থেকে বাইঙ্গাই হিনাইছি আমি আল্লাহ যে কোনো নেবে ওটা আমাদের অর্জন নাই। শুধু তিনি নয়, ভাঙনের চৌহালির হাজারো মানুষ উদ্বিগ্ন। গেল কয়েক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন গ্রামের বিশাল এলাকা। 25 থেকে 30টি ঘরবাড়ি ভেসে গেছে যমুনায়। ভাঙনের কবলে 7 থেকে 8টি বিদ্যালয়, মাদ্রাসা সহ অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি। এই চাঁদপুরে যদি ভাঙে যায় তাহলে আমরা কোথায় যাবো? আমার কোন হানে যাওয়ার জায়গা নেই। 40 বছরে আমার জীবনে নদী ভাঙন দিয়েছি 6টা। এই 6 বার নদী ভাঙার পরেও আমরা ওভারকাম করে এই যমুনা নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। চাঁদপুর, দেওয়ানতলা, সংগ্রহাটি, গাবেরপাড়া, মাঝগ্রাম, উল্লাপাড়া এরা নদীর মুখে পড়ে আছে। অথচ 2024 সালে বন্যা ও নদীতীর ভাঙন ঝুঁকি ব্যবস্থাপনা বিনিয়োগ কর্মসূচি প্রকল্প গ্রহণ করা হয়, যার আওতায় 7.3 কিলোমিটার এলাকায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। খরচ ধরা হয় 950 কোটি টাকা। 447 কোটি টাকার জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু শুরুই হয়নি তীরের ঢালে ব্লক বিছানোর কাজ। 2024 সালে সরকার 950 কোটি টাকা বাজেট দেয়। এইটা ঠিকাদার কামনা নামে এক ঠিকাদার কাজ করে, উনি জিও ব্যাগ ফেলাইছিল 447 কোটি টাকা, আমাদের যে হিসাবটা অফিস থেকে পাইছিলাম। বাকি টাকাটা পরবর্তী বছর আইসা স্থায়ী বাঁধ হিসাবে বুলাক দিয়ে কাজ করার কথা, কিন্তু বিগত এই 2 বছরে আর কাজ হয় নাই। এখানে আমাদের ওই নৌকার কিছু লেবারের ওই জরিলে মানে অসুবিধা থাকার কারণে কাজটা হয় নাই। আশা করি আগামীকাল থেকে আমরা এই কাজটা শুরু করবো ইনশাল্লাহ। পাবু কর্মকর্তা জানান, ব্লক বিছানো কাজের দরপত্রই এখনো আহ্বান করা হয়নি। কবে নাগাদ কাজ শুরু হবে তা জানা নেই তাদের। তাই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন রোধের চেষ্টা চলছে। ওই জায়গাটাতে আমরা একটা অবজারভেশন আছে কি আমরা 2 পাঁচটাকে বৃদ্ধি করতে না দিই তাহলে ভিতরে আর ঢুকবে না, এরকম একটা থিমে আমরা ওই জায়গায় আগে দিচ্ছি। যদি এই বর্ষাটা পার করতে পারি তারপর হয়তো আমাদের ওই জায়গাটা যে স্ট্রেন্থেনিং যে কাজটা আসছে ওখানে কাজ বাস্তবায়ন করে এই সমস্যা হবে। সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য জানান, চৌহালিকে ভাঙন থেকে রক্ষায় সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি। এটা একটা স্থায়ী বাঁধ কিভাবে নির্মাণ করা যায়, স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা যায়, ইতিমধ্যে এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন এবং সমীক্ষা চলছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ।